আসসালামু আলাইকুম বন্ধুরা, এসেছি আমেরিকান ডেইরিতে এডিএলে আসবো, এডিএল এর সিমেন্ট নিব। তা এডিএল এর সিমেন্ট ওরা কিভাবে দেয় সেটা দেখবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি হিসেবে আছেন? আমি এখানে আছি লাইফ স্টক টেকনিশিয়ান হিসেবে। আপনার কাছে আজকে আমি কিভাবে আপনারা এআই করেন এটা শিখতে চাই, একটু শিখাবেন? অবশ্যই আপনাকে একটু শিখাবো, শেখাবো। আমি একটু শিখতে চাই। আমার এখানে হুম, ডিজিটাল থার্মোমিটার আছে। হ্যাঁ, এই থার্মোমিটার দিয়ে আমি প্রথমে ঠান্ডা পানি নিছি। হুম, এই ঠান্ডা পানির ভিতরে গরম পানি দেব, হুম। দিয়ে সেটা আমি প্রাথমিকভাবে আমার হাত দিয়ে আমি আগে পানিটাকে দেখে নেব যে কেমন তাপমাত্রা। হ্যাঁ, তারপরে আমি থার্মোমিটার ঢুকাই দিয়ে হ্যাঁ, আমি নির্ধারিত তাপে হ্যাঁ, এআই করতে হলে, সিমেন্ট থয়িং করতে হলে আমাকে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিমেন্ট থয়িং করতে হয়। হ্যাঁ, 35 থেকে 37 ডিগ্রি। হ্যাঁ, এখন 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে। আমি এখন সিমেন্ট ক্যান থেকে উঠাবো। হ্যাঁ। উঠিয়ে আমি গরম পানির মধ্যে সিমেন্ট দ্রুত আমি সিমেন্টটা একটু মুছে, হুম। একটু বরফ মুছে তারপরে আমি গরম পানির মধ্যে দেব। দেওয়ার পরে আমি 1 থেকে 1.5 মিনিট সিমেন্ট থয়িং করব। 1 থেকে 1.5 মিনিট। 1.5 মিনিট? হ্যাঁ। যদি এর কম করে? এর কম করলে আমার সিমেন্ট ঠিক মতো থয়িং হবে না, না হলে কনসেপশন রেট কমে যাবে। যদি আমি 2-3 মিনিট করি? না না না, 2-3 মিনিট করলে সিমেন্টের আপনার স্পাম মারা যেতে পারে। মারা যেতে এই পারে? জন্যই আমার নির্ধারিত বিজ্ঞানসম্মতভাবে যেটা আমি সেইটা করব। সেটা করে তারপরে আমি উঠায়া এ পর্যন্তই। আমার 1 মিনিট হয়ে গেছে, আমি এখন উঠাবো। হুম। উঠানোর পরে সিমেন্টটা আমি টিস্যু দিয়ে মুছবো। হুম। মুছার পরে আমি ডিজিটাল কাটার আছে আমার কাছে। হুম। ডিজিটাল কাটার দিয়া আমি সিমেন্টটাকে সুন্দরভাবে কাটবো। এই যে চাপ দিলাম, কেটে গেল। হুম। এখন আমি সিমেন্টটাকে এই গানের ভিতর দিয়া তারপরে আমি একটা এআই শীট হ্যাঁ। পরিয়ে দেব। আমি এমনভাবে এআই শীট পরাবো যাতে একটু ফাঁকা না থাকে। যদি মানে এই সামনে ফাঁকা না হ্যাঁ থাকে? হ্যাঁ, যদি ফাঁকা থাকে তাহলে এই সিমেন্ট সাইড দিয়া লিক করবে। সিমেন্টগুলো আমি যদি পিস্টনে চাপ দেই তখন আর গাভীর জরা প্রজনন তন্ত্রে না গিয়ে বাইরে পড়বে। আমি একটু পুশ করে আমি দেখে নিলাম যে সিমেন্টটা পাস হয় কিনা। হ্যাঁ। এমনও তো হতে পারে যে এই এআই শীতের মাথায় একটু ফুটা থাকার কথা, সেটা নাই। হ্যাঁ। যদি না থাকে তাহলে সিমেন্টটা আমার ব্যাক করতে পারে। এই জন্য আমি দেখে নিলাম। এখন আমি যত দ্রুত সম্ভব আমি গাভীর কাছে গিয়ে আমি সিমেন্টটাকে জরাইতে স্থাপন করব। অফ করে দেন। এইখান থেকে এত গরু কে? বলো, বলো। এ বাইরে আসুন। এ হে, একটু এ নিয়ে আসা লাগতো। এই গরুগুলো শোন। লঙ্গা রাখো, লঙ্গা রাখো, লঙ্গা রাখো, লঙ্গা রাখো। নিয়ে আসা লাগতো রে। এ গরুর সামনে দাঁড়ান। পাশে দিয়ে দাও, লঙ্গা চলে রাহ। যাও, সামনে চলে যাও। সামনে চলে যাও। সামনে চলে যাও, সামনে চলে আসো, আমি তো লাইট দেখতে। এখন আপনি ভিতরে কি পরীক্ষা নিরীক্ষা আমি করছেন? এখন ভিতরে রিপ্রোডাক্টিভ অর্গান পরীক্ষা নিরীক্ষা করছি। রিপ্রোডাক্টিভ অর্গান, প্রজনন তন্ত্র পরীক্ষা নিরীক্ষা করছি। গরুটা
হিটে আসছে, গোটা হিটে আসছে সকালে, খুব ভোরে হিটে আসছে, আমরা খুব ভোরে পাইছি, আমি 5টার সময় পাইছি। এখন কটা বাজে? 6টা না? জি, এখন 6:30 বাজে। হ্যাঁ, 6:30 বাজে। আমি এখন ইনসেমিনেশন করব, ইনশাল্লাহ বাচ্চা ধরে যাবে। ইনশাল্লাহ ধরে যাবে। হ্যাঁ, মানে উপযুক্ত সময় কখন? উপযুক্ত সময় হলো হিটে আসার ঠিক 12 থেকে 18 ঘন্টার মধ্যে। কিন্তু কিছু কিছু গরু ব্যতিক্রম আছে, যে গরুটার হিট তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ওই গরুটাকে দ্রুত ইনসেমিনেশন করতে হয়। আবার কোনো কোনো গরু দেখা যায় যে হিটের বেশ সময় নেয়, যখন সময় বেশি নেয় গরু ডাকাডাকি করতে থাকে, মানে হিট শেষ না হয়, তখন আমরা আরো লেটে দেই। আমি এখন সিমেন্ট পুশ করলাম। পুশ করার পরে আর করণীয় কি? পুশ করার পরে আমরা ক্লাইটোরিসে একটু চাপ দেই। হ্যাঁ, যেহেতু ষাঁড় দ্বারা প্রজনন করা হচ্ছে না, হ্যাঁ, ক্লাইটোরিস একটা সেক্সুয়াল অর্গান। কারণ ষাঁড় যখন গাভীর উপরে ওঠে তখন ক্লাইটোরিসের উপরে ঘষা খেয়ে সেক্স হরমোন উৎপন্ন হয়। হুম। কিন্তু আমরা যেহেতু কৃত্রিম প্রজনন করছি, মানুষ যেহেতু প্রজনন করছি আমরা, তাই আমরা ক্লাইটোরিসে হালকা একটু 2-3 বার চাপ দিলাম, যাতে ওই অভাবটা কিছুটা পূরণ হয়। হুম। এজন্য আশা করি আপনারাও এটা করবেন, এতে ভালো ফল হবে। ভালো ভালো। বাড়ি ভাই, আমার একটা খুব প্রশ্ন, যে অনেকেই আছে যে 2 বার দেয়, 3 বার দেয়, একবার হিটে আসলে, আপনি এই ব্যাপারে কি বলতে চাচ্ছেন? যদি কোনো গরু আমরা হিটে আসার 12 ঘন্টা পরে বীজ দেওয়ার পরে যদি হিট শেষ না হয়, তাহলে আমরা পুনরায় আবার 6 থেকে 12 ঘন্টা পরে রিপিট ডোজ দিতে পারি। দিলে আমাদের রেজাল্ট ভালো হয়। আর না দিলে কি হয়, না দিলে ওই গরুটা আবারও হিটে আসার সম্ভাবনা থাকে। আমরা আসলে খামারিরা কি করে বুঝবো যে ধরুন ইনসেমিনেশন করলাম 12 ঘন্টা পরে, যে ওর হিট আছে কি নাই, এটা আমরা কি করে বুঝবো? অন্য গরু উপরে লাফাবে, ও ডাকাডাকি করবে। নিয়মিত এটা করতে হ্যাঁ, থাকবে। যদি কোনো গরু বীজ দেওয়ার পরে 4-5 ঘন্টার মধ্যে মানে ডাকাডাকি বন্ধ হয়ে যায় বা উত্তেজিত অন্য গরুর উপরে না লাফায়, তাহলে আমরা বুঝবো যে গরুটা ইনশাল্লাহ বাচ্চা ধরবে, বীজ দেওয়ার সঠিক সময় হয়েছে। আর যদি অন্য গরুর উপরে লাফায় বা ডাকাডাকি করে, তাহলে বুঝতে হবে যে না, আমার বীজ আবারও দিতে হবে, আমার সময় ঠিক নাই। সময় ঠিক নেই। হ্যাঁ। বাড়ি ভাই, Question? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আসলে আপনাকেও ধন্যবাদ। আমার সারা বাংলাদেশে অনেক এআই কর্মী আছে, আমি 4000-এর উপরে ট্রেনিং করাইছি। আমার সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে একজন করে এআই কর্মী আছে। আশা করি আপনারা এই ইউটিউবারকে সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করে। আমি একটু বলে রাখি যে আপনারা আসলে এডিএল সিমেন্ট কোথায় পাবেন, আপনি ইউনিয়নে খোঁজ নেন, অথবা আপনার পাশে যে বড় খামারি আছে তার কাছে খোঁজ নেন যে এডিএল এর এআই কর্মী কে আছে, অথবা উপজেলায় যদি যান সেও কিন্তু বলে দেবে যে অমুক ইউনিয়নে অমুক, অমুক ইউনিয়নে অমুক। এভাবে কিন্তু একটা নেটওয়ার্ক আছে। আমি সরাসরি এডিএল এর যে এআই তার সাথে আপনি যোগাযোগ করবেন, এবং এডিএল এর এআই কর্মীদের সাথে যোগাযোগ করবেন, এবং আপনার গরুর যে ধরনের সমস্যা আছে সব কিন্তু তার সাথে শেয়ার করবেন। শেয়ার করলে সে কিন্তু আপনার গরুর শুধু যে ইআই করবে তা কিন্তু না, ইআই করবে, রোগ ব্যাধি হলে একটু হালকা চিকিৎসা দেবে, আবার বাছুরের যত্ন, গরুর যত্ন, ষেঁড়ের যত্ন, এই সব ব্যাপারে কিন্তু ইআইয়ের যে টিম আছে বা কনসালটেশন টিম আছে তারা কিন্তু সহযোগিতা করে। বন্ধুরা, থেকে বাচ্চা হওয়া পর্যন্ত ডিপ এই যে বীজ দেওয়া থেকে বাচ্চা হওয়া পর্যন্ত সব ধরনের পরিচর্যা পর্যন্ত কিন্তু বাড়ি বাড়ি সহযোগিতা করবেন, একজন ইআই কর্মী সহযোগিতা করে। এখানে বলবো নাকি? বলেন, একটু কিছু বলছেন বলেন। আমি বীজ দেওয়া থেকে বাচ্চা হওয়া পর্যন্ত, বাচ্চার দুধ ছাড়া পর্যন্ত, উইনিং অর্থাৎ আমরা 70 দিন পর্যন্ত দুধ খাওয়াই। দুধ খাওয়ানোর পরের টাইমকে আমরা উইনিং বলা হয়। ওই পর্যন্ত আমি আমার দায়িত্ব এই আমেরিকান ডেইরিতে আমি সে দায়িত্ব পালন করি। আমরা বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে 8% বাচ্চার ওজনের 8% হিসেবে যে দুধ হয়
সেই শাল দুধ আমরা বাচ্চাকে খাওয়াই। বাচ্চাকে আমরা 8% শাল দুধ খাওয়াই। জি বাড়ি ভাই, আপনাকে ধন্যবাদ। যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যেসব খামারি ভাইরা আমার ভিডিওটা দেখছেন সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুক পেজ দেখলে ফলো বাটনে ক্লিক করুন এবং কমেন্ট করুন। আমি কিন্তু আমেরিকান ডেয়ারিতে আসছি, এখানে কিন্তু অনেকগুলো ভিডিও করব। আপনি এই আমেরিকান ডেয়ারির কোনো ভিডিও মিস করবেন না। আপনি যদি খামার হিসেবে সফল হতে চান তাহলে আমেরিকান ডেয়ারির সব করা ভিডিও আপনি দেখবেন, ইনশাল্লাহ আপনি খামার করে সফল হতে পারবেন। বাড়ি ভাই বলেন। আমরা বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে যে দুধ খাওয়াই, শাল দুধ খাওয়ানোর পরে আমরা বাচ্চার বয়স যখন 15 দিন হয়, 15 দিন বয়স থেকে আমরা বাচ্চাকে ভুট্টার গুঁড়া এই খাবারটা দেওয়া হয়, দিয়ে খাবারের অভ্যেস করা হয়। তারপরে আমরা 20-25 দিন যখন বাচ্চার বয়স হয় তখন আমরা কনসেন্ট্রেট ফিড বাচ্চাকে খাওয়াই। তারপর থেকে 1 মাসের উপরে গেলে তখন খড় কেটে, ঘাস কেটে এবং অন্য খাবার দুধের সাথে আমরা খাওয়াইতে থাকি এবং এইভাবে আমরা বাচ্চার পরিচর্যা করি। আমাদের এখানে বাচ্চার মর্টালিটি খুব কম, আমাদের এখানে বাচ্চা ইনশাল্লাহ মরেই না বলা যায়, কারণ আমাদের এখানে খুব ভালোভাবে আমরা কেয়ার নেই, যত্ন নেই। আমাদের অফিসাররা আমাদেরকে সহযোগিতা করে, আমাদের কনসালটেন্টরা আমাদেরকে সহযোগিতা করে, আমরা সেভাবে কাজ করি। এই জন্যই আমাদের বাচ্চা মৃত্যুর হার 0 বললেই চলে। ধন্যবাদ। ওকে।